হরে কৃষ্ণ মাতাজি, আজকে আপনার কাছে জানতে চাই, আসছে অন্নদা একাদশী। এই অন্নদা একাদশী কেউ যদি পালন করে বা এই মাহাত্ম্য শুধু শ্রবণ করে তাহলে তার কি লাভ হবে? হ্যাঁ প্রভুজি, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসছে অন্নদা একাদশী। এই একাদশী কেউ যদি পালন করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়, ভগবান শ্রীহরির প্রতি তার ভক্তি জন্মায় এবং মৃত্যুর পর তিনি দিব্যধামে গমন করেন। আর যিনি এই অন্নদা একাদশীর মাহাত্ম্য মনোযোগ সহকারে ভক্তি ভরে পাঠ বা শ্রবণ করে তিনি অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করেন। তো আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করছি, আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। তাহলে বুঝতে পারছেন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের মাধ্যমে আমাদেরকে এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করছেন। তাহলে আমাদেরকে কত মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে ভাবুন একবার। এরপর ভগবান বলতে শুরু করলেন। তিনি বললেন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে একাদশীকে অন্নদা একাদশী বলা হয়। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক কাহিনী আছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষার জন্য তিনি রাজ্যভ্রষ্ট হন। এমন অবস্থা হলো যে তিনি নিজের স্ত্রী পুত্র অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ়নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্রও কররূপে গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিনরাত বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে বড় দুঃখে দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন। মুনি অত্যন্ত ব্যথিত হয়ে বললেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগৎ প্রসিদ্ধা। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপ বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথির আবির্ভাব হবে। ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো রাজা এই অন্নদা একাদশী পালন করলেন। এই একাদশী পালন করার ফলে রাজার সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। এই অন্নদা একাদশী ব্রত প্রভাবে রাজার সকল দুঃখ দূর হলো। পুনরায় তিনি তার স্ত্রীকে ফিরে পেলেন। তার মৃত পুত্রও জীবিত হলো। আকাশ থেকে দেবগণ দুন্দুভি বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্টক রাজ্যসুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ এই অন্নদা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করেন এবং অবশেষে দিব্যধামে গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। তো আপনারা যারা একাদশী পালন করবেন তারা ব্রতের পরের দিন অবশ্যই পালন করবেন। পালন না করলে ব্রতের পুণ্যফল লাভ হয় না। তো তাই পালন করবেন। বাংলাদেশে যারা থাকেন তারা সকাল 8টা 21 থেকে 9টা 46-এর মধ্যে পালন করবেন। আর পশ্চিমবঙ্গে যারা থাকেন তারা 7টা 51 থেকে 9টা 30-এর মধ্যে পালন করবেন। তো আপনারা এতক্ষণ শ্রবণ করলেন এই একাদশীর মাহাত্ম্য কত, তাই নিজে তো পালন করবেন, তার সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে সকলেই এই একাদশী ব্রত পালন করতে পারে। ভিডিওটি লাইক করবেন আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।